নমস্কার, এনডিটি নিউজের ডিজিটালে সবাইকে স্বাগত। বাংলাদেশের প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা রিজাইন দেওয়ার পর তার শেষ লেখা চিঠি তিনি কি বলে গেছেন তার একটু তুলে ধরার চেষ্টা করব। এটি ক্যাপচার করেছে ত্রিপুরা ভবিষ্যৎ, বেঙ্গল ডেলি, আগরতলা পত্রিকা থেকে এটি নিচ্ছি। তিনি বলছেন, আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয়। তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা, আমি তা হতে দিইনি। ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায়, আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম। অনুরোধ রইল, তোমরা ব্যবহৃত হয়েও না। আমি বলে এসেছি, আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের যেন বিচার করা হয়। হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরতো, আরো সম্পদ ধ্বংস হতো। আমি নিজেই সরিয়ে নিয়েছি নিজেকে। তোমাদের জয় দিয়ে এসেছি, তোমরা ছিলে আমার শোক, তোমরা আমাকে চাওনি। আমি নিজেই তখন চলে এসেছি, পদত্যাগ করেছি। আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না। আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে, আপনারাই দাঁড় করিয়েছেন। আশাহত হবেন না, আমি শীঘ্রই ফিরবো ইনশাআল্লাহ। পরাজয় আমার হয়েছে, কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে, যে মানুষের জন্য আমার বাবা, আমাদের পরিবার জীবন দিয়েছে। খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে। আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন। আমি আমার কমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজকর বলিনি। আমার কথাটা বিকৃতি করা হয়েছে। ওই দিনের সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখার অনুরোধ রইল। তোমাদের বিপদগ্রস্ত করে একদল তার সুবিধা নিয়েছে, তোমরা ঠিকই তা একদিন অনুভব করতে পারবে, আমার বিশ্বাস। ভালো থেকো আমার দেশের মানুষ, ভালো থেকো, ভালো রেখো আমার সোনার বাংলাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা।